নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণের জন্য আমাদের ইন্ডিয়ার যে ডিফেন্স স্টকগুলো আছে সেইগুলো অবশ্যই নজরে থাকবে। তবে যদি ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরে দেখেন, এইখানে কিন্তু বহু কোম্পানি রয়েছে, যার মধ্যে কিছু কোম্পানি ডাইরেক্টলি যুদ্ধের সঙ্গে যুক্ত থাকে এবং কিছু কিছু কোম্পানি ইনডাইরেক্টলি এই যুদ্ধাস্ত্র তৈরির সঙ্গে যুক্ত থাকে। তবে আজকে বেছে বেছে এমন কিছু স্টক সম্বন্ধে আলোচনা করব যেগুলো এই যুদ্ধকালীন পরিস্থিতি চললে আপনাকে একটা বড় রিটার্ন তৈরি করে দিতে পারে। তবে প্রথমে বাজারের পরিস্থিতি দেখে নেব। দেখুন, বাজারের পরিস্থিতি এখন খুব একটা ভালো নয়, তবে আপনাকে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের প্যানিক করলে চলবে না। কারণ আমাদের দেশের যে ইন্ডিয়ান আর্মি আছে, তারা যেভাবে দিনরাত এক করে পাকিস্তানের বিরুদ্ধে লড়ে চলেছে, তাতে পাকিস্তান কিন্তু আমাদের ইন্ডিয়ার কিছু করতে পারবে না। আর আপনি যদি ইন্ডিয়া এবং ইন্ডিয়ান আর্মিকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এরপরে বাজারের অবস্থা একটু দেখব। দেখুন, আমেরিকা বিভিন্ন দেশের ওপর যেভাবে ট্যারিফ বসানোর কথা বলছেন, তার কারণের জন্য এবং ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণের জন্য ইন্ডিয়ান যে শেয়ার মার্কেট, সেখানে কিন্তু কিছুটা হলেও একটু হতাশা দেখা গেছে। এবং সেই কারণের জন্য দেখতে পাচ্ছেন আমাদের যে নিফটি ফিফটি আছে, সেটা শুক্রবারে প্রায় 1.77% পরে বন্ধ হয়েছে। তবে নিফটি ফিফটি পড়লেও আমাদের ইন্ডিয়ার যে নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইন্ডেক্স আছে, সেটা কিন্তু শুক্রবারে 3.04% বেড়ে বন্ধ হয়েছে। এবং এই ডিফেন্স সেক্টরের যে কোম্পানিগুলো যদি একটু লক্ষ্য করে দেখেন, তারা কিন্তু একটা বড় ধরনের জাম দেখিয়েছে। এবং সেই কারণেই আমাদের যে ইন্ডিয়ান ডিফেন্স স্টকগুলো আছে, সেইগুলো অবশ্যই ফোকাসে থাকবে। আর এই যুদ্ধকালীন পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে নেভিরাই কিন্তু সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়বে। আর সেই কারণেই যে শিপ বিল্ডার্স কোম্পানিগুলো আছে, সেইগুলোকে আপনাকে ফোকাসে রাখতে হবে। এবং এইখানে দেখতেই পাচ্ছেন একটি রিপোর্টের মাধ্যমে প্রকাশ পেয়েছে ইন্ডিয়ার যে নেভি আছে, তারা কিন্তু পাকিস্তানের যে করাচির পোর্ট আছে, তাতে স্ট্রাইক করে দিয়েছে। যদিও এটার কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনো আসেনি, তবে বুঝতেই পারছেন যদি যুদ্ধ তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু এই নেভিরাই প্রথমে কাজে আসবে। এবং সেই কারণের জন্য যে শিপ বিল্ডার্স কোম্পানিগুলো আছে, সেইগুলো একটু দেখে নিতে হবে। প্রথমেই যে স্টকটি ফোকাসে থাকবে সেটি হচ্ছে গার্ডের রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। নামেই দেখতে পাচ্ছেন শিপ বিল্ডার্স এবং ইঞ্জিনিয়ার্স, মানে বিভিন্ন ধরনের যে জাহাজ আছে, যুদ্ধ জাহাজ, সেগুলো তৈরি করে আর যে বিভিন্ন ইঞ্জিনিয়ার কাজ সেগুলো করে থাকে। এর পরের যে স্টক সেটা হচ্ছে মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স। দেখুন, এই স্টকটাও এই ইন্ডিয়ান আর্মিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে থাকে। তবে যদি ভ্যালুয়েশনের দিক থেকে দেখেন, তাহলে কিন্তু এই স্টকটা একটু আপার ভ্যালুয়েশনে চলছে। এবং এরপরে যদি দেখেন এই আইএনএস বিক্রান্ত, এই যে যুদ্ধ জাহাজটা, যেটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে প্রথমে ব্যবহার করা হবে, এই আইএনএস বিক্রান্ত এইটা বা কোন কোম্পানি তৈরি করে থাকে, এখানে দেখতেই পাচ্ছেন আইএনএস বিক্রান্ত। এর যে উইকিপিডিয়ার ওয়েবসাইট সেটা খুলে নিয়েছি। এইখানে যে বিল্ডার্স দেখতে পাচ্ছেন কোচিন শিপইয়ার্ড লিমিটেড, মানে কোচিন শিপইয়ার্ড লিমিটেড, এই স্টকটা অবশ্যই ফোকাসে থাকবে। আর এই স্টকটাও দেখতে পাচ্ছেন এর আগের দিন সেই কারণের জন্য 3.09% বেড়ে বন্ধ হয়েছে। আর এই যুদ্ধের সময় অবশ্যই দেখছেন পাকিস্তান আর ইন্ডিয়া, এরা দুজনেই কিন্তু দুজনের বিরুদ্ধে এই যে ড্রোন আছে, এই ড্রোনের ব্যবহার করছে। মানে দিনকাল যত উন্নত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রযুক্তিও উন্নত হচ্ছে। আগে তো যুদ্ধক্ষেত্রে দেখেছেন বিভিন্ন ধরনের যে হেলিকপ্টার যুদ্ধ জাহাজ, সেগুলো ব্যবহার করা হতো ছোটখাটো যুদ্ধের ক্ষেত্রেও। কিন্তু এখন এই ড্রোনের মাধ্যমে কিন্তু সেই সব ছোটখাটো কাজ করে দেওয়া সম্ভব হচ্ছে। আর সেই কারণের জন্য ডিফেন্স যে স্টকগুলো আছে, সেইগুলো অবশ্যই ফোকাসে থাকবে। আপনি সর্বপ্রথম ফোকাসে রাখতে পারেন এই জেন টেকনোলজি লিমিটেড এই স্টকটাকে। এই স্টকটা সেই কারণের জন্য আগের দিনে আপার সার্কেল লাগিয়ে বন্ধ হয়েছে। এই কোম্পানিটা তো ড্রোন তৈরি করে, তার সঙ্গে সঙ্গে এই যে অ্যান্টি ড্রোন সিস্টেম আছে, যেগুলো বিদেশ থেকে আসা ড্রোন সেইগুলোকে প্রতিরোধ করতে ব্যবহার করা হয়, সেই সিস্টেমটা কিন্তু এই জেন টেকনোলজি তৈরি করে থাকে। এরপরে যদি দেখেন এই নাগাস্টো ওয়ান, এই কামাকাজি ড্রোন, এই ড্রোনের কাজ কি? এই ড্রোনের কাজ হলো এরা বিস্ফোরক নিয়ে গিয়ে বিদেশের মাটিতে গিয়ে সেইখানে নিজের থেকেই ধ্বংস হয়ে যায়, মানে আর ফিরে আসে না। অর্থাৎ এটি একটি সুসাইড ড্রোন। আর এই ড্রোনটা কারা তৈরি করে থাকে? এই ড্রোনটা তৈরি করে থাকে সোলার ইন্ডাস্ট্রি ইন্ডিয়া লিমিটেড। এই দেখতে পাচ্ছেন 13,500 টাকা দামের এই স্টকটি রয়েছে। সুতরাং ড্রোন সেক্টরে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে এই স্টকটাকেও ফোকাসে রাখতে পারেন। এরপরে যদি দেখেন বড় ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেড, এইটাও যে হাইড্রোজেন চালিত ড্রোন সেটা তৈরি করে থাকে এবং যুদ্ধক্ষেত্রে এর যে ড্রোন সেটাও বিপুল পরিমাণে ব্যবহার করা হয়। এরপরে যে দেখছেন এই অপারেশন সিন্দুর, এটা চালানোর জন্য আদানির তৈরি যে আলফা ডিজাইনের স্কাই টাইগার্স আছে, মানে সেই ড্রোন ব্যবহার করা হয়েছে। এখানে ছবিতে দেখতে পাচ্ছেন সেই কারণের জন্য আদানির যে ড্রোন কোম্পানি, সেটাকেও আপনি ফোকাসে রাখতে পারেন। তবে দেখুন, আদানির তো আলাদাভাবে কোনো ড্রোন কোম্পানি মার্কেটে লিস্টেড নেই। সেই কারণের জন্য আপনি আদানির যে ফ্ল্যাগশিপ কোম্পানি আছে আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, এই স্টকটাকে আপনার কাছে রাখতে পারেন। দেখুন, আদানি এন্টারপ্রাইজ কিন্তু শুধুমাত্র ড্রোন তৈরি করে না, এর পাশাপাশি অনেক কিছু তৈরি করে থাকে। এই ড্রোনটা হলো এর একটা ছোট শাখা। এবং আদানি এন্টারপ্রাইজে যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে সেসব ভেবে ইনভেস্ট করবেন যে এর উপরে একটা বড় ধরনের কিন্তু ইউএস থেকে কেস চলছে এবং হিন্ডেনবার্গের যে মামলা, সেটা এখনো সম্পূর্ণভাবে মিটে যায়নি। এরপরে যদি দেখেন এই বিভিন্ন ধরনের যে স্যাটেলাইট সিস্টেম আছে, র্যাডার সিস্টেম আছে, এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের যে র্যাডার গুলো আছে, এইগুলো কোন কোম্পানি তৈরি করে থাকে? ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এই স্টকটা আপনি আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটা এরোস্পেস, অ্যাভিওনিক্স, তারপর স্যাটেলাইট কমিউনিকেশন, ডিফেন্স সেক্টরে কাজ করে থাকে। কোম্পানি কি কি তৈরি করে থাকে? এখানে দেখতে পাচ্ছেন র্যাডার। এর পাশাপাশি কোম্পানিটা যে ইলেকট্রনিক ভোটিং মেশিন আছে, সেটাও তৈরি করে থাকে। এরপরে যদি দেখেন যুদ্ধক্ষেত্রে সব থেকে বেশি যেটা ব্যবহার করা হয়, দেখুন স্থলপথেই হোক, জলপথেই হোক বা বায়ুপথেই হোক,
সেখানে কিন্তু সব জায়গাতে এই মিসাইলের ব্যবহার অনস্বীকার্য। আর সেই কারণের জন্য এই যে আকাশ মিসাইলটা ব্যবহার করা হয়, এখানে দেখতে পাচ্ছেন এই যে আকাশ মিসাইলটা আছে, এইটা কোন কোম্পানি তৈরি করে থাকে, এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে ম্যানুফ্যাকচারার আছে সেটা হচ্ছে ভারত ডায়নামিক্স লিমিটেড। সেই কারণের জন্য এই ভারত ডায়নামিক্স লিমিটেড এই স্টকটা এটা আপনার ফোকাসে রাখতে পারেন। কোম্পানির যে লোগো এখানে দেখতে পাচ্ছেন উপরে, এইখানে কিন্তু মিসাইলের চিহ্ন আছে। আর যদি দেখেন এই মিসাইল ছাড়া কিন্তু স্থলপথেই বলুন আর জলপথেই বলুন সব জায়গাতেই কিন্তু আর্মি নিরুপায়। সুতরাং সব ক্ষেত্রে এই ভারত ডায়নামিক্সের যে মিসাইল সেটা ব্যবহার করা হবে। সেই দিক থেকে দেখে আপনি ভারত ডায়নামিক্স এই স্টকটা আপনার নজরে রাখতে পারেন। এরপরে যে দেখতে পাচ্ছেন রাশিয়া থেকে আসা এই যে S-400 এই যুদ্ধাস্ত্র, যেটা বিদেশ থেকে আসা মিসাইল তারপর ড্রোন যেগুলোকে ধ্বংস করতে ব্যবহার করা হয়, এইটা রক্ষণাবেক্ষণ করে এবং বিভিন্ন ধরনের যে স্যাটেলাইট আছে র্যাডার সিস্টেম তৈরি করে থাকে, সেই স্টক অ্যাভান্টেল এই স্টকটাকেও আপনি আপনার ফোকাসে রাখতে পারেন। এরপরে ইন্ডিয়ান যে রেলওয়ে স্টকগুলো আছে সেগুলো আপনার ফোকাসে থাকবে। এবার আপনি বলবেন যে ইন্ডিয়ান রেলওয়ে এই যুদ্ধের মধ্যে কিভাবে এলো। দেখুন এইখানে দেখতে পাচ্ছেন যুদ্ধের জন্য ব্যবহৃত আর্মির যে বিভিন্ন ধরনের ট্রাক সেইগুলো কিন্তু এই রেলের মাধ্যমেই ট্রান্সপোর্টেশন করা হয়। এছাড়া এই ধরনের যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কারগুলো আছে এইগুলোও এই রেলের মাধ্যমে ট্রান্সপোর্ট করা হয়। তার মানে এই যুদ্ধ চললে এই রেলের স্টকগুলো কিন্তু পরোক্ষভাবে উপকৃত হবে। সেই কারণের জন্য আপনি রেলওয়ে সেক্টর কোম্পানিগুলো যেমন ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, তারপরে রেল বিকাশ নিগম লিমিটেড, তারপরে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, এই স্টকগুলোকে আপনার ফোকাসে রাখতে পারেন। এরপরে যদি দেখি যদি যুদ্ধ পরিস্থিতি খুব বেড়ে যায় তাহলে কিন্তু এই ড্রোনের মাধ্যমে শুধুমাত্র কাজ হবে না, তখন কিন্তু ইন্ডিয়ার যে এয়ারফোর্স আছে তাদেরও এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আর সেই দিক থেকে যদি দেখেন ইন্ডিয়ার মধ্যে একটিমাত্রই বড় কোম্পানি এই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, এই স্টকটাকে আপনি আপনার ফোকাসে রাখতে পারেন। এই স্টকটি কি করে থাকে, ইন্ডিয়ান ডিফেন্সের যে বিভিন্ন ধরনের এয়ারক্রাফট আছে সেইগুলো তৈরি করে থাকে, তারপর এগুলো মেনটেনেন্স করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন হ্যাল ধূপ যে হেলিকপ্টার আছে, তারপর বিভিন্ন যে হক ইঞ্জিন আছে, তারপর দেখতে পাচ্ছেন এই যে তেজস যুদ্ধ বিমান, তারপরে HF-24 মারুত, HTT-40, HTT-36, তারপরে যে সারস, তারপর ইন্ডিয়ান আর্মি যে ধূপ হেলিকপ্টার ইউজ করে এই ধরনের দেখতে পাচ্ছেন রুদ্র, এই ধরনের যে হেলিকপ্টারগুলো এবং প্রচন্ড এই হেলিকপ্টারগুলো এই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড তৈরি করে থাকে। আর এটাই ইন্ডিয়ার মধ্যে একমাত্র কোম্পানি যেটাই এয়ারফোর্সের জন্য যুদ্ধবিমান তৈরি করে থাকে এবং তার মেনটেনেন্স করে থাকে। সুতরাং সেই কারণের জন্য আপনি এই হেল স্টকটিকে আপনার ফোকাসে রাখতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।